এই রাস্তাটা দিয়ে যাওয়া মানে মাথা হয়ে যাচ্ছে, এত বাজে রাস্তা। বনদেবীর মন্দির ঘুরে এখন আমরা এসে চেয়ারে বসে পড়েছি। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে সোমবার, আর আজ আমাদের বকখালি ট্রিপের শেষ দিন। আজকে আমরা চেক আউট করে যাব। এখানে চেক আউট টাইম হচ্ছে 11টায়, আর চেক ইন টাইম হচ্ছে 12টায়। 11টায় চেক আউট করে দেবো। আপনাদের যেমন জানিয়েছিলাম যে আমাদের বাসটা, যে বাসে এসছিলাম আমরা, WBTS এর বাসে, এসি ভলভো বাসে এসছিলাম, সেই বাসটা, আজকের বাসটা ক্যান্সেল হয়ে গেছে। তো ওই জন্যে আমরা নর্মাল যে বাস আছে সেই বাসের টিকিট কেটেছি। সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। ওই বাসে আজকে ফিরবো। বাসটা আছে 1:30 নাগাদ। এই বকখালি বাস স্ট্যান্ড থেকেই বাসটা ছাড়বে। তো আজকে এখন আমরা যাব হেনরি আইল্যান্ড। আর হেনরি আইল্যান্ডটা এখনো কভার করে উঠতে পারিনি। হেনরি আইল্যান্ড যাব। আর আমাদের যে টোটো সঙ্গে নিয়ে আমাদের এতদিন 2 দিন ঘুরেছে, ও বলছিল যে ওখানে একটা লাল কাঁকড়ার বিচ আছে, তো সেটাও যাব। তো চলুন দেখা যাক আজকের শেষ দিনটা কিভাবে আমরা এনজয় করি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকাল এখানে ভালো ঠান্ডা আছে, হালকা কুয়াশা পড়েছে, এখনো রোদ ঠিকঠাক ওঠেনি, আর একটা ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, কিন্তু ভালো লাগছে ঠান্ডাটা। আমরা আগে যাচ্ছি কাঁকড়া, এখানে লালগঞ্জ, যেটা কাঁকড়া যেখানে আছে সেখানে যাচ্ছি। তারপর ওখান থেকে হেনরি আইল্যান্ড যাব। আর হেনরি আইল্যান্ড থেকে আমরা একটু দেখবো মাছ। আগের দিন তো দেখতে পারিনি, বিকেল বেলা গেছিলাম। তো ওই বেনফিশের ওখানে যে মাছ আসে সকালে ট্রলারে করে, সেটাও দেখবো, আর দেখতে পেলে আপনাদের সাথে শেয়ার করবো। গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে সকালবেলাটা কি অসাধারণ লাগছে দেখুন। চারদিকে একটা সুন্দর সূর্য ওঠার পরিবেশ, তার সাথে কুয়াশা, হালকা কুয়াশায় ঢেকে গেছে গ্রামের মাঠে ঘাট। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে লালগঞ্জ বিচ। আর সূর্যটা উঠছে, কি অসাধারণ লাগছে। কিন্তু বিচটা পুরোটাই বালি আর কাদায় ভর্তি, ভাটা চলছে, সমুদ্র অনেক দূরে, যেটা বকখালির সমস্ত বিচেই একই জিনিস দেখা যায়। চলে এসেছি লালগঞ্জ, এটা নাকি লাল কাঁকড়ার বিচ। আর এখান দিয়ে আসার সময় আমরা যে গ্রামের মধ্যে দিয়ে এলাম, সেই গ্রামগুলোতে সবাই বেশিরভাগ মৎস্যজীবী। তারা এখানে শুটকি মাছের চাষটা খুব বেশি হয়। সূর্যের আলোটা কি সুন্দর লাগছে দেখুন। আর এই শুটকি মাছের চাষ হয় মেনলি শীতকালের 4 মাস। আর শীতকালের 4 মাস যখন শুটকি মাছের চাষ হয়, তার থেকে যে ইনকামটা হয়, তাতে তাদের পুরো গরমকালটা কেটে যায়। মানে চিন্তা করুন কতটা পরিমাণ ইনকাম হতে পারলে মানুষ ঘরে বসে গরমটা পুরো কাটাতে পারে। আর এখানে যখন ন্যাচারাল ক্যালামিটি বা ফ্লাড এরকম কিছু এই যেগুলো আসে, সেই সময় বকখালির যত হোটেল আছে সেই হোটেল সব ফ্রি করে দেওয়া হয়, এবং এখানকার স্থানীয় মানুষ তখন ওখানে থাকে, আর তখন কোনো ট্যুরিস্টকে অ্যালাউড করা হয় না। কি সুন্দর লাগছে সকালটা। কিন্তু আমি এখনো পর্যন্ত একটাও লাল কাঁকড়া দেখতে পাইনি। কাঁকড়া আছে, এই যে এখানে গর্ত গর্ত হয়ে আছে, আর একজন এসে এখানে লেজ নাড়ছে খাওয়ার জন্য। আমি এখনো পর্যন্ত কোনো লাল কাঁকড়া দেখতে পাইনি, বরং বকখালি বিচে আমরা প্রচুর লাল কাঁকড়া কালকে দেখেছি, যেটা আপনাদের সাথে শেয়ারও করেছি। আর এখানে কিন্তু আমি একটাও লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না, কিন্তু বীজটা খুব সুন্দর লাগছে, সূর্য উঠছে এই দেখুন। আর আমার এই পেছন দিকটা পুরো ঝাউ গাছ। এগুলো ঝাউ গাছ তো? ঝাউ গাছ না ম্যানগ্রোভ গাছ ভর্তি? হ্যাঁ, ওই পাশটা ঝাউ গাছ আছে, এই যে এই দিকটা ঝাউ গাছ আছে। এগুলো সব মাছের জাল ঝুলিয়ে রেখেছে। অনেক দূরে বীচটা, এখানে খুব একটা লোকজন আসে বলে মনে হয় না।
এখান দিয়ে উঠতে পারবে? আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। আর এখানে সতর্কীকরণ দেওয়া হয়েছে যে সমুদ্রে কেউ নামবে না, কারণ এখানে চোরাবালি আছে প্রচুর। এগুলো সব চিংড়ি মাছ চাষের ভেরি। আর এরকম 65খানা ভেরি আছে পুরো হেনরি আইল্যান্ড জুড়ে। পরপর পরপর এই ভেরিগুলো রয়েছে। হেনরি আইল্যান্ডে আমরা পৌঁছে গেছি। আর এই রাস্তা ধরে এখন সোজা যেতে হবে। অনেকটাই এখন টোটো আসছে, রাস্তা করে দিয়েছে। আগে অনেকটা হেঁটে যেতে হতো, আসতে হতো। আর এখন এই রাস্তা ধরে এইখানে ওই পেছনে টোটো নামিয়ে দিয়েছে ওই জায়গাটায়। আর এখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি। এই দেখুন এখানে লেখা আছে কাঠের পুলে একে একে পার হন। চলো একে একে পার হতে বলছে, মানে পুলটা কমজোরি হয়ে গেছে মনে হয়। সাবধানে যেতে হবে। আর এইদিকে ম্যানগ্রোভ গাছ প্রচুর চারপাশে। ওই দূরে সমুদ্র, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। জঙ্গল পুরো চারদিকটা। এই যে রাস্তাটা দিয়ে এসছি পুরো রাস্তাটা জঙ্গল। সমুদ্র তো অনেক দূরে। সব জায়গায় বকখালির সব জায়গায় যতগুলো বিচ আছে সব জায়গায় সমুদ্র দূরে। ওই দূরে সমুদ্র। ওখানে অনেকজন গেছে। সূর্যটা কেমন লাগছে, আলোটা পড়েছে জলের মধ্যে। আমরা চলে এসেছি একদম সমুদ্রের কাছে। এই পেছন দিক ওইখান থেকে পেরিয়ে এই দিকে চলে এসেছি। এই দেখুন ঢেউ আসছে সমুদ্রে কেমন। এই জায়গাটা পুরো সোনার মতো চকচক করছে। এই ঢেউগুলো এদিক থেকে আসছে। হেনরি আইল্যান্ডে এখন থাকারও ব্যবস্থা আছে। সুন্দরী কমপ্লেক্স অফিস, এইখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারেন। এখান থেকে বুকিং হয় এই সমস্ত কটেজগুলো। ছোট্ট ছোট্ট সুন্দর কটেজ আছে, সামনে বাগান আছে। এর ভেতরে এসে আপনারা থাকতেও পারেন। কটেজগুলোর বিভিন্ন নাম রয়েছে, যেমন এই কটেজটার নাম হচ্ছে গড়ান। চলে এসেছি বেনফিশ মৎস্য বিপণিতে, কিন্তু এসে একটু হতাশই হলাম, কারণ মাছের কোনো দেখা নেই। ছোট্ট ছোট্ট মাছ উঠেছে জালে। এখন যেটা শুনলাম মাছের সময় এটা ঠিক নয়, বর্ষাকালে প্রচুর মাছ এখানে দেখা যায়। এই যে দেখছেন ছোট ছোট মাছ জালে আটকেছে। ট্রলার ইয়েগুলো ছাড়ছে আবার এখান থেকে। আমরা ঘুরে চলে এলাম। আর মাছ তো সেভাবে দেখতে পেলাম না। মানে এখন বলছে মাছের সিজন নয়, অ্যাকচুয়ালি বর্ষাকালে, শীতকালে মাছটা কম ওঠে, বর্ষাকালে মাছটা বেশি ওঠে এখানে। কিন্তু বাজারে প্রচুর মাছ বিক্রি হচ্ছে আর সেই মাছ ভাজাও সবাই খাচ্ছে। তো হেনরি আইল্যান্ড আর মৎস্য বিপণী যেটা ওই বেনফিশের ওটা, আর একটা হচ্ছে লালগঞ্জ যেটা লাল কাঁকড়ার বীচ, কিন্তু লাল কাঁকড়াও বেরোচ্ছে না, কারণ লাল কাঁকড়া যেটা শুনলাম আমি, সকালবেলা গেছি, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ঠান্ডায় কাঁকড়াগুলো বাইরে বেরোয় না। একটু রোদ পড়লে, রোদ পোয়াতে কাঁকড়া তখন বেরোয়, যেটা কালকে আমরা বিচে, বকখালি বিচে দেখেছি। এখন ব্রেকফাস্ট করতে যাব, করে নিয়ে আমাদের আজকে তো চেক আউট আছে।
তো 12:30টার মধ্যে লাঞ্চ করে আমরা বাস স্ট্যান্ডে চলে যাব, ওখান থেকে বাস ধরে ফিরবো আজকে কলকাতায়। তো এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি ব্রেড টোস্ট আর বয়েলড এগ, আর তার সাথে মিষ্টি আর ফল। ফল দিয়েছে, আজ কালকে কলা দিয়েছিল, আজকে দিয়েছে আপেল। আর ব্রেডের মধ্যে আমি জ্যাম লাগিয়েছি আর গৌতম বাটার লাগিয়েছে, আর ও নিয়েছে অমলেট তার সাথে। আমরা এখন চেক আউট করে যাব। আমাদের 11টার সময় চেক আউট টাইম ছিল, কিন্তু আমরা একটু এক্সটেনশন করে নিয়েছি, কারণ আমাদের বাসের টাইম ওয়াইজ অ্যাডজাস্টমেন্ট করার জন্য। বাস তো 1:30টায়, তো আমরা 12:30 নাগাদ বেরোবো, যেহেতু এখন ট্যুরিস্ট কম আছে, তার জন্য ওনারা রাজি হয়েছে। তো এখন বেরোবো, লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা বাস স্ট্যান্ডে চলে যাব, আর লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের 3 দিনের এই যে ট্রিপটা, শর্ট ট্রিপটা, বকখালি ট্রিপটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর আপনারা প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কোথাও ভুল আছে, কোথাও ঠিক আছে, কোনটা আরও বেশি ইমপ্রুভ করতে হবে। সেটা যদি আপনারা না জানান, তাহলে আমি আমার যখন ভিডিও বা ব্লগ নিয়ে আসবো, সেখানে আমি রেকটিফিকেশন করতে পারবো না। ধরুন প্লিজ কমেন্ট করবেন, আর কমেন্ট করবে আমার পাশে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন আজকে শেষ ব্লগটা, আর ভালো থাকবেন। লাঞ্চটা আপনাদের একবার দেখিয়ে দিই। এইখানে রয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, এটা হচ্ছে আমের চাটনি, কাতলা মাছের পাতলা ঝোল, আর তার সাথে টক দই আছে, এখানেও আছে, এখানে আছে। লাঞ্চ করে নিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে একটু পরে বেরিয়ে যাব।